সম্পূর্ণ নিরামিষ এঁচোড় একবার এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের এঁচোড়ের রেসিপি, যা মাছ মাংসকেও হার মানাবে। তার জন্য দেখো আমি এঁচোড় কেটে নিয়েছি, একদম কচি নরম এঁচোড়। আর নিয়ে এখানে কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম, তাতে দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু তেল দিয়ে এঁচোড়টা আমি সেদ্ধ বসিয়ে দেবো। বন্ধুরা, এঁচোড়টা আমি সুন্দরভাবে ছাল ছাড়িয়ে আগেই কেটে নিয়েছি। তো বন্ধুরা, একটা লাইকের সাথে অবশ্যই চ্যানেলটির সাথে থেকো। তুলি ব্লগ কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। পাশে থাকার অনুরোধ রইল একটা লাইকের সাথে। তো বন্ধুরা দেখো, আমি এঁচোড়টা আগে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। নুন, হলুদ আর একটু তেল দিলাম। তেলটা দিলে কি হবে, এর যে কষ আছে কষটা তো ছাড়বেই। যে কড়াইয়ের গায়ে আমাদের এঁচোড়ের কষটা লেগে যায়, সে কষটা কিন্তু কড়াইয়ের গায়ে আর লাগবে না। জলের সাথে এটা ধুয়ে যাবে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়েও নেব এঁচোড়টা, জল ঝারিয়ে নেব। আর এদিকে নামিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, ওই 1 চামচের মতো। আমি একটা মশলা বানিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা ঠিক আমার মতো করে একবার বানিয়ে দেখো, জাস্ট এর স্বাদ মুখে লেগে থাকবে। তো দিয়ে দিলাম গরম মশলা, আদা, আর দিয়ে দিলাম জিরে, দিয়ে বেশ সুন্দর করে একটু ভেজে নেব। আদা আর গরম মশলা, জিরে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব কিছুটা বাদাম। বাদামটা আমার ভাজা আছে, তাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে একটু ভেজে নেওয়ার জন্য। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝাল যে যেরম খাবে সেই বুঝে অবশ্য দেবে। আমি আমার পরিমাণ মতো ঝাল দিলাম। নিরামিষ রেসিপি সাথে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে, তাও আমি খুব বেশি ঝাল দিলাম না। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে দেবে। আর আমি গোটা মশলাগুলো সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিলাম ওই 1/2 চামচেরও কম ধনে। জিরে দিয়েছিলাম, তো ধনেটাও দিয়ে দিলাম। গোটা যখন সব মশলাই দিচ্ছি, তাই গোটা মশলাই দিয়ে দিলাম। আর বাটা মশলা গুঁড়ো মশলা কিছুই দেব না। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কেটে। তেলের মধ্যেই আমি বেশ ভালো করে টমেটোটাও ভেজে নেব। তো বন্ধুরা, অনেক রকমের মশলা করেই তো তোমরা খেয়েছো। একবার এইভাবে বাদাম আর জিরে ধনে দিয়ে একবার এঁচোড়ের রেসিপি করে দেখো। মাছ মাংসকে যদি হার না মানিয়েছে আর কি বলেছি। তোমরা মাছ মাংস ফেলে এই নিরামিষ রেসিপির পেছনেই দৌড়বে, কথা দিলাম। দারুণ স্বাদের আজকের এই এঁচোড়ের রেসিপি, সাথে থেকো। তো চলো, আমার কিন্তু মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি মশলাগুলো আগে তুলে নেব প্লেটে, আর টমেটোটা এক সাইড দিয়ে আমি ভাজতে থাকবো। টমেটোটা আর একটু ভাজা হবে, মশলাগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি। এর থেকে আর মশলাটা বেশি ভাজবো না। টমেটোটা আর কিছুক্ষণ নেড়ে নেবো। কাছেও দূরে, দেশেও বিদেশে, যে যেখান থেকে দেখছো বন্ধুরা, একটা লাইকের সাথে চ্যানেলটির পাশে থেকো। আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলে যেও না। একদম নতুন বন্ধু যদি কেউ এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে নিও। খেতেও যেমন দেখতেও তেমন। বন্ধুরা, একবার হলেও অবশ্যই ট্রাই করো। দিয়ে দিলাম বেশ কিছু তেল, তার মধ্যে দিয়ে দিলাম আলু। মশলাটা একটু ঠান্ডা হতে দিয়েই আমি তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম আলু ভাজায় নুন আর হলুদ। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে।
এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপির মাঝে এবং সাথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি বন্ধুরা আমায় ক্ষমা করে দেবে আর আমার পাশে থাকবে। ওই তেলেই ভেজে নেব এঁচোড়। এঁচোড় যেহেতু নুন হলুদ দিয়ে সেদ্ধ করা, তাই আর নুন হলুদ দিলাম না, আমি ভেজে নিলাম বেশ ভালো করে। এঁচোড় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা আর হলুদ। লঙ্কাটা যদি তেলের মধ্যে দেওয়া হয় না, কালারটা খুব সুন্দর আসে। আর গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবে। গুঁড়ো লঙ্কা তাহলে আর বেশি লাগে না, অল্পতেই কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম ওই যে বেটে রেখেছিলাম মশলাটা, ঠান্ডা করে আমি বেটে নিয়েছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর দেবো স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। মশলাটা ঢাকা দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি অবশ্য মশলাটা কষাতে থাকবো। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই দেখো ঢাকা দিয়েছিলাম, কি সুন্দর মশলাটার থেকে তেল ছেড়েছে। এবারে ঢাকা দিয়ে ঠিক আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। পুরো যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো। দেখো মশলাটার থেকে কত সুন্দর তেল ছেড়েছে। খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। মশলাটা যত ভালো কষানো হবে, মশলার থেকে তেল ছেড়ে আসলে মশলাটার গন্ধটাও খুব সুন্দর বেরোবে এবং এঁচোড়ের রেসিপিটাও কিন্তু দারুণ হবে। একবার অবশ্যই বন্ধুরা এইভাবে বানাবে, দেখবে। তারপর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ, খুব বেশি কিন্তু মশলা লাগলো না, জাস্ট অসাধারণ টেস্টের হয় এইভাবে যদি তোমরা এঁচোড় রান্না করো। তো দেখো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। আর মশলাটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু কষাবে, কষালে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা অনেকেই জানো, আমার থেকেও হয়তো ভালো জানো, তা যারা জানো না তাদেরকেই বলছি। তো একবার অবশ্যই খুব সুন্দর করে মশলা কষিয়ে এইভাবে এঁচোড় রান্না করে দেখো। তো দিয়ে দিলাম এঁচোড় আর আলু, এবারে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা দেখতে থাকো। আর যেহেতু সব কিছু সেদ্ধ করা, আলুটাও কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, খুব একটা বেশি সময় লাগবে না। মশলাটা কষানো হয়ে গেলেই কিন্তু আমার এঁচোড়টা রান্না করতে আর বেশি সময় লাগবে না। তো দেখো আমি মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি, আর অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব সুন্দর, এঁচোড়টা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি এঁচোড় রান্না করো, কথা দিচ্ছি তোমরা মাছ মাংস পাশে থাকলেও কেউ ধরবে না, এঁচোড় দিয়েই ভাত খাবে। যা বাচ্চারা একদমই খেতে চাও না, তো তাদেরও
মনে হবে যে আমি এই এঁচোড় দিয়েই আজকে মানে খাবো, আমার আর কিছু লাগবে না। এতটাই টেস্টি আর এতটা গন্ধ বেরিয়েছে যে কি বলবো, জাস্ট পাশে থাকলে বুঝতে পারতে বন্ধুরা যে কতটা টেস্টি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো গন্ধটা এতটা সুন্দর বেরোচ্ছে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর হয়েছে। তো একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, ওই 5 মিনিটের মতো। তো চলো বন্ধুরা, আমি কিন্তু 5 মিনিট পর ফিরে এসেছি। এবারে সুন্দরভাবে আমি এটা দেখো একদম গামাখা গামাখা হচ্ছে, দারুণ হয়েছে কিন্তু, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমার রেডি হয়ে গেছে এঁচোড়টা। এবারে আমি দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দেবো একটু ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে বোধহয় বেশি ভালো লাগে, তাই না? তাই একটু ঘি দিয়ে আমি আরও ওই 5 মিনিটের মতো রেস্টে রাখবো। গ্যাসটা কিন্তু এবারে আমি নিভিয়ে দেবো, গ্যাস নিভিয়েই আমি রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তো দেখো 5 মিনিট পর ফিরে এসেছি, কত সুন্দর দেখাচ্ছে আর কত সুন্দর কালার হয়েছে, দারুণ লোভনীয় হয়েছে বন্ধুরা। তো আমি বাটিতে তোমাদের বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ। আর বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট রাখতে কেউ ভুলে যেও না। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের মাঝে একটু শেয়ার করে নিতে পারো। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে পারো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন এক দিনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। এ পর্যন্ত আজকে, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।